কোরবানির চামড়া কিনতে 232 কোটি টাকার ঋণ দেবে সরকারি বেসরকারি ব্যাংক। তবে প্রয়োজনের তুলনায় তা অনেক কম বলছেন খাত সংশ্লিষ্টরা। চামড়া শিল্পের সুদিন ফেরাতে দীর্ঘমেয়াদী নীতি সহায়তার তাগিদ তাদের। আর বরাবরের মতো এবারও ট্যানারি মালিকদের কাছে বকেয়া নিয়ে দুশ্চিন্তায় কাঁচা চামড়া ব্যবসায়ীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের চামড়ার বার্ষিক চাহিদা সিংহভাগই আসে কোরবানির পশু থেকে। ঈদের সময় সংগ্রহ করা চামড়া দিয়েই সারা বছর চলে ট্যানারির কারখানাগুলো। মৌসুমের সময় চামড়া কিনতে প্রয়োজনীয় অর্থের দরকার হয় ব্যবসায়ীদের। কেন্দ্রীয় ব্যাংক বলছে এবার চামড়া কিনতে উদ্যোক্তাদের জন্য 232 কোটি টাকার তহবিল গঠন হয়েছে। চামড়া সংগ্রহ করতে না পারে তবে স্বাভাবিকভাবে এটা পাচার হয়ে যাবে, কিন্তু আমরা তো আমাদের এরকম একটা মূল্যবান শিল্পপণ্য পাচার হোক এটা হতে দিতে পারি না। এই জন্য 232 কোটি টাকার একটা ঋণ ফান্ড গঠন করা হয়েছে ব্যাংকগুলির জন্য, তারা যাতে এই চামড়া ক্রয় করতে পারে। ব্যাংকগুলো তহবিলকে যথেষ্ট বললেও কাঁচা চামড়া ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের মতে তা প্রয়োজনের তুলনায় কম। আর্থিক সমস্যা তো অবশ্যই হবে, যেহেতু আমাদের পূর্বের যে টাকাগুলা কেউ কোনো পূর্বের টাকা দেয়নি। রানিং যে গত বছর কোরবানি যে চামড়া নিচ্ছে তারা এই পর্যন্ত সে অনেক টেনেরা সম্পূর্ণ টাকা এখনও পরিশোধ করেনি। 3টা ধাপে আপনার এই ঋণটা দিবে, কিন্তু এই যে ঋণ ব্যবস্থাপনাটা এটা আমি মনে করি যে এইটাও আপনার মনে করেন যে এককালীন দেওয়া উচিত ছিল, এবং পাশাপাশি এই যে 230 কোটি টাকা কিন্তু আসলে প্রয়োজনের তুলনায় খুবই কম। হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরে অনেকে ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে। চামড়া শিল্পকে এগিয়ে নিতে ঋণ সহায়তার পরিমাণ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।